নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর থেকে আমি রত্নাপ্রভা পারিজা বলছি। বিগত 5 বছর যাবৎ আমি ভগবত ধর্মের আশ্রয়ে আছি। বিভিন্ন হোম যজ্ঞ প্রক্রিয়া এবং দিব্য দর্শনে অংশগ্রহণ করার মাধ্যমে আমি স্বাস্থ্য, ঐশ্বর্য এবং ভগবত সাক্ষাৎকার বিষয়ক অনেক চমৎকার প্রত্যক্ষ করেছি। আমার স্বামীর জীবনে ঘটা একটি উল্লেখযোগ্য আরোগ্য চমৎকার আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। 2023 সালে আমার স্বামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তার রক্তে অণুচক্রিকার মাত্রা দ্রুত পতন হতে শুরু করে। কোভিড অতিমারির সময় প্রবলভাবে আক্রান্ত হওয়ায় তার শরীর তখনও যথেষ্ট দুর্বল ছিল এবং এইবার ডেঙ্গুতে আক্রান্ত হলে তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে 2 ইউনিট অণুচক্রিকা গ্রহণ করা সত্ত্বেও তার রক্তে অণুচক্রিকার মাত্রা 35,000 অতিক্রম করতে পারেনি। তা দেখে চিকিৎসকেরাও উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। তারা আমাদের অত্যন্ত দ্রুত উপযুক্ত দাতার শরীর থেকে অণুচক্রিকা সংগ্রহ করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি সহ পরিবারের অন্য সদস্যরা ও অনেক আত্মীয় রক্ত পরীক্ষা করালে কয়েকজনের ক্ষেত্রে রক্তের বিভাগ মিলে যাওয়া সত্ত্বেও কাউকেই দাতা হওয়ার উপযুক্ত পাওয়া যায়নি। স্বামীর স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকায় আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে তার আরোগ্য কামনায় আন্তরিকভাবে প্রার্থনা করি। এরপরই শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অন্তহীন অনুগ্রহে অপ্রত্যাশিত চমৎকার ঘটে। আমার স্বামীর কর্মস্থলের এক সহকর্মী তাকে দেখতে আসেন। তিনি স্বেচ্ছায় তার রক্ত পরীক্ষা করার প্রস্তাব দেন। সকলকে বিস্মিত করে চিকিৎসকেরা তাঁকেই উপযুক্ত অণুচক্রিকা দাতা হিসেবে চিহ্নিত করেন। কোনো রকম দ্বিধা ছাড়াই ভদ্রলোক আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের সমস্ত কাজ পিছিয়ে দিয়ে তাঁর শরীর থেকে অণুচক্রিকা দান করেন। সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম যে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান স্বয়ং আমার প্রার্থনায় সাড়া দিয়ে আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য যেন একজন দেবদূতকে পাঠিয়েছেন। জীবনের কঠিনতম সময়ে আমাদের পাশে থেকে আমার স্বামীকে রোগ নিরাময়ের আশীর্বাদ ও নতুন জীবন প্রদান করার জন্য সীমাহীন প্রেম, সম্পূর্ণ সমর্পণ ভাব এবং অসীম কৃতজ্ঞতার সঙ্গে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণ কমলে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি।